নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশি ড্রোন, আর যাকে ঘিরে সকালবেলা থেকেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিলুনিয়া বল্লামুখা এলাকায়। ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্ত এলাকায় উদ্ধার হয়েছে বাংলাদেশি ড্রোন। সীমান্ত কাঁটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভেতরে ধানের জমি থেকেই উদ্ধার করা হয়েছে ড্রোনটি সোমবার সাত সকালে, এবং যাকে দেখেই রীতিমতো এলাকা জুড়ে একটা চাঞ্চল্য। জমির বর্গা চাষি গোপাল পাল জমিতে যাওয়ার পরই তিনি দেখেন যে জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পরেই দেখতে পান সেটি একটি ড্রোন। সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে দেয়, এবং এরপরই খবর ছড়িয়ে পড়তেই ড্রোন সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমিয়েছে। কি রয়েছে শুরুতে বক্তব্য শোনাবো। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পেয়ে আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। এটা কি তাদের বক্তব্য তো মানে অনেকদিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে, তো তাদের বক্তব্য বলে যে হয়তো বাংলাদেশের হতে পারে। আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যে এটা এখানে হওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে। এর আগে আমরা নলেজে আইছে না, তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, এবং এই ঘটনা তারা জানতে পেরেই সঙ্গে সঙ্গে সেই সাধন মজুমদারের বাড়িতে তারা ছুটে যান, এবং তারপরে সেই ড্রোনটিকে তারা দেখেন এবং তারা জানিয়েছেন যে এটি একটি বাংলাদেশি ড্রোন। যদিও বিলুনিয়া বল্লামুখা এলাকায় ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া এই বাংলাদেশি ড্রোনকে ঘিরে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত কাঁটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভেতরেই ধানের জমি থেকে উদ্ধার হয়েছে এই ড্রোনটি। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিলুনিয়া থেকে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখুন প্রতাপদি, আজকে সকালে বিলোনিয়ার থানাধীন বল্লামুখা এলাকায়, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেখানে আমাদের ইন্ডিয়া সাইড যেটা রয়েছে পাশে রয়েছে বল্লামুখা, যে জায়গাতে ড্রোনটি পাওয়া গিয়েছিল ধানের জমি থেকে কৃষকরা উদ্ধার করেছে। সেখানে ধানের জমিতে বেশ কয়েকজন কৃষক সেখানে কাজ করতে লাগছিল। হঠাৎ করে একটি ড্রোন সেখানে এসে তাদের সামনে পড়ে, এবং কি তৎক্ষণাৎ তারা সেটাকে মনে করে যে কোনো খেলনার কোনো জিনিস হবে। তারা সেটাকে তৈরি করে যে জমির মালিক রয়েছেন, জমিকে যার জমিতে কাজ করছিল কৃষকরা, সেই জমির মালিক রয়েছেন বল্লামুখা এলাকায় সাধন মজুমদার, এনার বাড়িতে নিয়ে ওঠে সকলে মিলে। এবং কি পরবর্তী সময়ে উপস্থিত যারা লোক, বাড়ির লোকজন যারা রয়েছে শুভবুদ্ধি সম্পন্ন, তারা সেটাকে দেখে শনাক্ত করে ফেলে যে ওইটা ড্রোন রয়েছে, ড্রোন ক্যামেরা। পরবর্তী সময় বিলোনিয়া থানাতে খবর দেই, পাশাপাশি পার্শ্ববর্তী যে বিইউপি রয়েছে বিএসএফ এর, সেই বিইউপির ব্যাটালিয়ন যারা রয়েছে তাদের কাছে খবরটা পৌঁছায়, এবং যথারীতি সেখানে সকলে ছুটে আসে। বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই ড্রোনটাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে। শতাব্দী, সেক্ষেত্রে এই যে ড্রোন উদ্ধারের আগেও আমরা দেখেছিলাম যে সাবরুমের সীমান্ত এলাকাতে ড্রোন উঠছে, তাই একের পর এক এই যে চাঞ্চল্য ছড়িয়েছে, সেখানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যারা রয়েছেন তাদের নজরদারি থেকে সেই ড্রোনটি আসেনি। একেবারে সঠিক প্রশ্ন করেছো। যেহেতু আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, গোটা ভারতবাসীকে সুরক্ষিত রাখার জন্য রয়েছে আমাদের ভারতের পক্ষ থেকে যেমন বিএসএফ রয়েছে, পরবর্তী সময়ে অন্যদিকে বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদেরকে সুরক্ষিত রাখার জন্য রয়েছে বিডিআর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিএসএফ এর যারা কর্মীরা রয়েছে তারা কতটুকু যথেষ্টভাবে কাজ করছেন, আদৌ কি তারা কি সেখানে ভালোভাবে নজরদারি চালাচ্ছেন, যারা ডিউটিরত অবস্থায় থাকে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন সে জায়গায় দেখাই দিচ্ছে। এখন স্থানীয় যারা লোকজন রয়েছে তাদের পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যখন গিয়েছি বিলোনিয়ার বল্লামুখাতে, তারা শুধু একটা কথাই বলছেন যে বিএসএফ এর যারা আধিকারিকদের যাদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়, যখন যার ডিউটি করে তারা ঠিকভাবে সেই তাদের ডিউটিতে কর্মরত থাকেন না, নিজেরাই বিভিন্ন ভাবে বেড়াতে পড়ে থাকেন, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। যদি তারা ঠিকভাবে নজরদারি চালাতো তাহলে একের পর এক বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই ধরনের ঘটনা কিন্তু চোখে পড়তো না। সাদা দিদি, একেবারে। তাহলে এই মুহূর্তে পুলিশের কি বক্তব্য রয়েছে? তবে কি এই ড্রোনের মাধ্যমেই ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছিল বাংলাদেশ? এই ধরনের একটা অনুমান করা যাচ্ছে, যেমনটা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা হতেই পারে। অন্যদিকে যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক রয়েছেন স্থানীয়, তাদের পক্ষ থেকে কিন্তু উঠে আসছে যে বাংলাদেশের পক্ষ থেকে নজরদারি চালানোর জন্য কিন্তু এই ধরনের কার্যকলাপ তারা একের পর এক চালিয়ে যাচ্ছে।
কিন্তু বিএসএফ এর ভূমিকা সেখানে শূন্য কিন্তু বলা যাচ্ছে। বিএসএফ যদি আরো একটু কঠোরভাবে সেখানে যদি দায়িত্বরত অবস্থায় থাকে, তাহলে এই ধরনের কিন্তু একের পর এক তারা বাংলাদেশ কর্তৃপক্ষ, বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কিন্তু ড্রোন আমাদের ত্রিপুরা অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করতে পারবে না। একেবারে শতাব্দীতে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির কথা, অর্থাৎ পরবর্তী সময়ে যদিও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, তবে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধারকে ঘিরে একদিকে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে পুলিশ তদন্ত করছে। তবে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়লো এই ড্রোন, এই নিয়ে কিন্তু এলাকা জুড়ে একটা গুঞ্জন ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।